হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আমি বর্ষা। সো অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে দিদি কি হেয়ার কালার করো তুমি, আমাদের একটু সাথে শেয়ার করো। তো আগেও আমি শেয়ার করেছি, আজকে ভাবলাম আমি হেয়ার কালার করবো। আমি মাসে তো হেয়ার কালার করি না, কখনো কখনো 2 মাসে একবার করে দিলাম, বা কখনো 3 মাসে, কখনো 4 মাসে, ওরকম ঠিক থাকে না। যখন আমার কোথাও যাওয়ার থাকে, কোনো অকেশন থাকে, ধরো তখন করতেই হবে, তখনই হেয়ার কালার করি। আর আমি পুরো চুলে কখনোই হেয়ার কালার করি না, শুধুমাত্র এই সামনের পোর্শনটাতেই করি, আর ওপরে ওপরে করি, ভেতরে ভেতরে করি না। তোর দিকে তো আমার চুল পাকেনি, শুধু ওপরে ওপরে একটু পেকেছে, আর হচ্ছে এই সামনের দিকটা একটু গ্রে হেয়ার আছে। সো সেই রকম ভাবেই আমি হেয়ার কালার করি। আজকে ভাবলাম যে হেয়ার কালার করব, সাথে করে তোমাদের সাথেও শেয়ার করব যে কি হেয়ার কালার করি। আর আমি কিন্তু হেয়ার কালার বাড়িতেই করি। এটার দুটো কারণ। একটা, আমি পার্লারে গিয়ে দেখেছি, মানে অনেককেই দেখেছি যে পার্লারে যখন যাই হেয়ার কালার করে, আর তারপরে না চুলটা কত রাফ হয়ে যায়, দেখতে না ভালো লাগে না। হয়তো হেয়ার কালার করতে চলে আসে, তারপর আবার হেয়ার কালারটা আবার চেঞ্জ করতেও যেতে হয়, তারপর নানান ধরনের ট্রিটমেন্ট করাতে হয়, কারণ হেয়ারটা এত ড্রাই হয়ে যাচ্ছে, ফ্রিজি হয়ে যাচ্ছে। কিন্তু আমার সত্যি বলতে সেই রকম কখনোই সমস্যা, মানে ওই রকম ফেসই করতে হয়নি আমাকে, কারণ আমি বাড়িতেই যেহেতু করি, আমি বাড়িতে হেয়ার কালার করলে দেখেছি ওই ধরনের সমস্যা ফেস করতে হয় না। আমার চুল কখনোই ড্রাই নয়, ফ্রিজি নয়, খুবই ম্যানেজেবল। আর এটা কিন্তু একদমই স্পন্সর ভিডিও ভেবো না, আমি নিজে যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, কোনো স্পন্সর ভিডিও নয়। তো যেটা বলার ছিল যে আমার হেয়ারটা কিন্তু একদমই ফ্রিজি নয়, কারণ আমি ওই নানান ধরনের ট্রিটমেন্ট করাই না। আমার যা করি মানে বাড়িতেই করি। যে শ্যাম্পু ইউজ করি সেটাও আমি দিয়ে দেবো এখানে, যে কোন শ্যাম্পু আর কন্ডিশনার আমি ইউজ করছি, সিরাম ইউজ করছি রিসেন্ট। তো সেটাই মানে আমি আরেকটা জিনিসও করি, সেটা হচ্ছে একই শ্যাম্পু আমি বছরের পর বছর ইউজ করে যাবো এরকম আমি করি না। আমি সবসময় শ্যাম্পু একটু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি। ধরো একটা বটল আমি ইউজ করলাম ডাভের, তারপরে আমার মনে হলো যে না এটা হয়ে গেছে, এটার আর কোনো কাজ নেই, মানে ওই বটলটি যখন শেষ হয়ে যাবে পরের বার আমি লরিয়াল কিনলাম। তো এরকম করে দেখেছি আমার চুলটা ভালো থাকে। মানে আমি যদি একই শ্যাম্পু ধরো দিনের পর দিন ইউজ করে যাচ্ছি, তারপর দেখি আমার না মানে চুলটা কেমন অয়েলি অয়েলি হয়ে যায়, স্কাল্পটা অয়েলি হয়ে যায়, শ্যাম্পু করার পরেও মনে হয় না শ্যাম্পু করেছি, এরকম হয়। তো এই ধরো দীর্ঘদিন একই শ্যাম্পু আমি ইউজ করি না, সেই জন্য এখন যেমন আমি লরিয়ালও করছি, মাঝে মাঝে আমি ম্যাট্রিক্সের একটা শ্যাম্পু আছে এখানে, এটারও পিকচার আমি দিয়ে দেবো। তো সেটার কন্ডিশনার, শ্যাম্পু এগুলো আমি নিয়েছি, কারণ আমি দেখলাম ওই লরিয়ালের থেকে আবার এই ম্যাট্রিক্সের এই শ্যাম্পুটা ভীষণ ভালো সফট করছে চুলটাকে, আর কালার হেয়ারের জন্য কিন্তু খুব ভালো। যাই হোক, এই হচ্ছে আপাতত আমার হেয়ারের অবস্থা। করবো হচ্ছে বার্গেন্ডি কালার, যেটা গোদরেজের একদম মানে ধরো ওই 5,000 10,000 টাকা খরচা করে বাইরে গিয়ে সেলুনে গিয়ে হেয়ার কালার না করে যদি বাড়িতে 15 টাকাতে হেয়ার কালার করা যায়, এর থেকে ভালো আর কি হয়। আর যেখানে আবার হেয়ার ফল হচ্ছে না, আমার চুলটা একদমই ড্যামেজ হচ্ছে না, তারপরে ফ্রিজি হচ্ছে না, মানে আমার জন্য কিন্তু এটা খুব ভালো কাজে দিয়েছে। কে কে ইউজ করো অবশ্যই কমেন্ট করো, কারণ এক একজনের হেয়ার এক এক রকম। অনেকেরই আবার হেয়ার ফল হতে পারে, অনেকের দামিটা দিয়েও হেয়ার ফল হতে পারে। আমি দামিটা দিয়েও অনেকের ফ্রিজি হেয়ার হয়ে যায়, সেটাও কিন্তু আমি দেখেছি। আবার আমি যেমন উদাহরণ, এই 15 টাকা 20-25 টাকা এরকম প্যাকেট ইউজ করে কিন্তু আমার হেয়ার ফল একদমই হয় না। যেটুকুনি ডেলি হেয়ার ফল হবে সেটা তো হবে, সেটা তো ন্যাচারাল, কিন্তু তাছাড়া যে প্রচুর চুল উঠবে ওরকম কিন্তু আমার একদমই হয় না, এবং ম্যানেজেবল থাকে। তো চলো, অনেক কথা হয়ে গেল, এবার আমি কি হেয়ার কালার করছি আর কি করছি না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। সো আমি ইউজ করি গোদরেজের এই এক্সপার্ট রিচ ক্রিম, এটা যেটা আছে হচ্ছে বার্গেন্ডি কালার। আর এটা না 30 রুপিস কি 35 রুপিস বোধ হয় নেয়, যেটা একটু বড় সাইজ, কিন্তু এবার না আমি পেলাম না সেটা। তো এরকম ছোট ছোট দুটো 15 রুপিসের দিয়েছে মিনি প্যাক। একদিকে ভালোই হয়েছে, আমার যেহেতু অল্পই লাগে, পুরো তো আমি চুলে দিই না, যেহেতু ওপরটাই দিই চুলে, তো সেই জন্য এটাতেই আমার হয়ে যায়। আর খুব ভালো কাজ করে, সেটা আমি পরে বলছি, আগে বরং চলো ডেভেলপারটা গুলে নিই। ভেতরে থাকে হচ্ছে একটা ডেভেলপার, আর এটা থাকে হচ্ছে ক্রিম, তো দুটোই মিক্সড করে নেবো। এটা যাচ্ছে হচ্ছে ক্রিম, এটা যাচ্ছে হচ্ছে ডেভেলপার। তো এটা ঢালার পরে দুটো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। ডেভেলপার আর ক্রিমটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবে। আর এই যে এটা কিন্তু মাস্ট, এটা একটা লাগবে। সেটা হচ্ছে কি করবো বলো তো, এটা নিয়ে
সুপার উম্যান সেজে নিলাম, এই যে গলার মধ্যে বেঁধে নেবো, কারণ আমি তো আর পার্লারে যাইনি, যার কারণে আমাকে তো বাড়িতেই জোগাড় করতে হবে কিছু না কিছু দিয়ে। তো আমি এই গামছাটা দিয়ে দিয়েছি যাতে করে সাইডে যখন হেয়ারটা কালার করবো যাতে করে আমার জামাটা নষ্ট না হয়ে যায়। আপাতত কেমন লাগছে আমি দেখাচ্ছি। এই যে এরকম আপাতত লাগছে, এই যে চুলটা দেখছো, এগুলো তখন জামাটা নষ্ট করবে না। এইভাবে যদি গামছা দিয়ে দেওয়া হয়, গামছা হোক টাওয়েল হোক কিছু না কিছু দিতেই পারো। সো চলো এবার যাওয়া যাক আর কি কালার করে দেখাই। সো আমি চুলটা আগে কম করে নিয়েছি ভালো করে, যাতে করে জটটা যাতে ছাড়িয়ে যায়। তো মিডিল পার্টিশন করে নিচ্ছি। দাও আজকে পুনামদি করে দেবে আমাকে হেয়ার কালার। পুনামদির মুখটা একটু দেখিয়ে দিই, এই যে পুনামদির মুখ। চলো শোনো, ভেতরে ভেতরে না দিলে না দেবে, ওপরে ওপরে দিলেই হবে। শুধু এই সামনেটা এত ভালো হয় আর পুরো চুলটা যেতে হয়। বেড়াতে যাওয়ার এখন দিন 2-3 বাকি আছে, সেজন্য যদি এদিক ওদিক লেগে যায়, আমি তোমাকে না এখানে বলছি, পুনামদি হচ্ছে মুখ, তো যদি এদিক ওদিক লেগে যায় উঠেও যাবে, অসুবিধা নেই। কিন্তু দেওয়ার আগে আগে যদি করি তাহলে মুশকিল, তখন আমার দাগটা বোঝা যায় ভালো। এই যে মাছের এইগুলো তো লাগাবে না কিন্তু। হ্যাঁ তুমি বসে পড়ো। পুনামদি, তোমার পাড়া প্রতিবেশী যদি ভিডিওটা দেখে তারপর বুঝে যাবে তুমি মেহেন্দি করতে এক্সপার্ট। তোমার বাড়িতে লাইন পড়ে যাবে মেহেন্দি লাগিয়ে দেওয়ার জন্য। তুমি তোমার বাড়িতেই করতে পারবে লোকজনকে বলে রাখলে, কিন্তু ওই প্রপার পার্লারে যাওয়ার জন্য তোমার ইয়ে লাগবে, কি বলে, সার্টিফিকেট লাগবে। কেউ মানে বিউটিশিয়ান কোর্স করেছে, মেকআপ আর্টিস্ট, এরকম একটা ইয়ে লাগবে। ওরকম তো মানে সাজানো তো আমরাও পারি, কিন্তু আমাদেরকে থোড়াই লোকে বুক করবে। তুমি ওটা করতে পারবে তোমার বাড়িতে, মানে আশেপাশে যারা আছে তাদের মুখে মুখে চলতে চলতে যে হ্যাঁ ও আইব্রো করতে পারে, ও চুল কাটতে পারে, এরকম এরকম যখন মুখে মুখে প্রচার হয়ে যাবে আশেপাশের লোকজন এসেই করবে। ওদের তো হেল্পার দরকার লাগে। হ্যাঁ ওরকম ছোটখাটো তুমি ওই পার্লার গুলোতেই একমাত্র নেবে, বড় পার্লারে পারবে না। বড় পার্লারে সার্টিফিকেট দরকার। করাবার জন্য কথা বলেছিলাম, অনেক টাকা চাইছিল। গভর্নমেন্ট থেকে ইয়ে কম টাকাই করে দেয়, গভর্নমেন্ট থেকে বোধহয় ফ্রি। ওইগুলো খোঁজ নাও না কেন, গভর্নমেন্ট থেকে কোর্স করায় মেকআপ আর্টিস্টের। লকডাউনের পরে কত লোকে করেছে, ভর্তি করে দেবে। দাঁড়াও আমি একবার দেখবো অনলাইনে। তারপর সেলাই ভর্তি করাও, সেলাই দাও না কেন, কিছু না কিছু তো নিতে হবে। আর এগুলো ফ্রিতেই হয়ে যায়, এগুলোর জন্য টাকার দরকার লাগে না। হ্যাঁ সো আমার হেয়ার কালার ডান, দেখতেই পাচ্ছ পুরো চুলে ভালোভাবে হয়ে গেছে। এটা যদি আমি নিজে করতাম অর্ধেক হতো, অর্ধেক দিক হতো না, কারণ পেছনের পাটটা তো দেখা যায় না। তো পুনামি খুব ভালোভাবে দিয়ে দিয়েছে। আমি এবার এটা আধা ঘন্টা রাখবো, 30 মিনিট বাদে শ্যাম্পু করে ধুয়ে নেবো, তাহলে কিন্তু দারুণ চুলটা হয়ে যাবে। আর তখন দেখাবো তোমাদের যে কেমন হয়ে আছে। আপাতত চলো এই চুলটা শোকাক। সো দেখো এখানে কিন্তু ড্রাই হয়ে গেছে, এবার আমি শ্যাম্পুটা করে ফিরে আসছি। তো শ্যাম্পু করে চলে এসেছি, এখন না বুঝতে পারবে না, আগে চুলটা একটু ড্রাই হয়েছে আর তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন আউটপুটটা এসছে আর কি। আর আমি না এখানে একটা বরং ভিডিও দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবো। এরকম কালার করার পরে যখন আমি স্টাইল করেছিলাম আমার ননদের বিয়েতে, তখন কেমন লাগছিল ওখানে, এই ভিডিওটা বরং আমি এখানে চালিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে ভীষণ সুন্দর কালার আসে। আর যেহেতু পুরো চুল এরকম করি না, উপর ওপরেই করি, কারণ নিচের দিকে মানে ভেতরের দিকের এগুলো ব্ল্যাকই থাকে, নিচে ওপরের গুলো একটু রেডিশ রেডিশ হয়। রোদের মানে রোদে যদি বেরোয় বা আলোতে তখন বোঝা যায় বার্গানি কালারটা, বাকি কিন্তু ব্ল্যাকই লাগে। তো সেই জন্য দুটো মিশিয়ে যখন হেয়ার স্টাইল করা হয়
খুব সুন্দর মানে আউটপুটটা আসে, তো সেটা এখানে দেখেই নিয়েছো, ভীষণ ভালো লাগে। আর যাই হোক, আমার এই চুলটা শোকাক আর তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন লাগছে। এই হচ্ছে আমার হেয়ারের অবস্থা, আপাতত কালারটা বুঝতে পারছো আশা করি, এখনো ভালো করে ড্রাই হয়নি, পরের কয়েকটা ব্লগে দেখতেই পারবে আমার ড্রাই হয়ে যাওয়ার পরে কেমন হয়েছে। আপাতত মানে সেমি ড্রাই হয়ে আছে, কিন্তু এই যে রোদে আছে এরকম কালার লাগছে, যেটা খুব সুন্দর লাগে। কিন্তু যদি আমি রোদে না থাকি মানে অন্ধকারে থাকি তাহলে কিন্তু কালারটা অতটাও ওরকম লাগে না, মানে ব্ল্যাকের মতনই লাগে। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো খুব যে রেড কালার লাগছে মানে বার্গান্ডি লাগছে ওরকম কিন্তু নয়। কিন্তু এই যে আবার যদি আমি রোদে যাই তখন কিন্তু বোঝা যাবে। তো এইরকমই হয়েছে আপাতত। পরে আমি হেয়ার কাট করব, তো সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি সেই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর এই হেয়ার কালারের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে, কারণ এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, প্রচুর কমেন্ট করেছো যে দিদি শেয়ার করো শেয়ার করো। এর আগেও আমি শেয়ার করেছি, কিন্তু প্রত্যেকবার যখন কালার করি তখন তো শেয়ার করা হয় না, কিন্তু হ্যাঁ এবারও শেয়ার করে দিলাম। আচ্ছা, আমি নেল এক্সটেনশনটাও করিয়েছি, তো সেটারও ভিডিও হয় আমি দিয়ে দিয়েছি, কিংবা দিয়ে দেবো, কোনো একটা ব্লগে দেখে নিতে পারবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই বাই।